ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে সবাই মিলে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়াতে পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, ইমামের মতো ইমাম হয়, এমপির মতো এমপি হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই দয়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই ছেলে, শুধু আমার দিকে। হ্যাঁ, তুমি সুন্দর করে বসো, আরাম করে বসো। শুধু আমার দিকে, কি বলতেছি, শুধু আমার দিকে তাকাই থাকবেন। ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না। গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা মন ভরে কথা শুনব। ভলান্টিয়ার যারা আছেন, আমি আবারও বলতেছি, বাচ্চাদের যেন পিছনে আওয়াজ না হয় এদিকে আপনাদেরকে এনশিওর করা লাগবে। এটা পেছনে খেয়াল রাখা লাগবে। বাচ্চারা এত কাছে আসতে দিয়েন না, কথা বলতে দিয়েন না।
আর যারাই আসে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন। যারা এখানে আছেন সবাইকে বসিয়ে দেন। একটু খেয়াল করে মনোযোগের সাথে আমরা কথা শুনি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বলছিলাম না শুধু আমার দিকে তাকাই থাকবা, কথা শোনো না। পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা যা করার তাড়াতাড়ি করো। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, গভীর খেয়াল। আমার মায়েরা বোনেরা যারা আছেন, ঘরের কোণায় আপনারা আরাম করে বসেন। মহিলারা একসাথে বইসা ওয়াজ শুনতে পারে না। বেড়াইতে তো এই দুডুকে পাইয়া গেছে। মহিলারা একসাথে যখন হয় তখন দেখবেন নানান ধরনের কথা একসাথে হইলেই যত কথা আছে সব জমা হয়। এই ফুটফুটটা মুরগার চাউটা ডিম ফাড়েনি, এই আলাপ। তারপরে জামাইয়ে ফোন দেয়নি, তোর জামাই যে বিদেশ থাকে টেহাটুহা কিরম ফাটায়, ফোন দেয়নি, কই দিত না গেরে, কই ভিডিও না অডিও, কেমনে কথা কস, এই সেই আলাপ, দুনিয়ার আলাপ, ফাওয়ালাপ, আসল কথার কাছেও নাই। তো দয়া করে আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনি আলাদা আলাদা চুপচাপ বসে কয়েকটা কথা শুনেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মানে একেবারে চতুর্পার্শ্বেই যেহেতু বাড়ি, আমরা চেষ্টা করব মা বোনদের জন্য যেন কিছু কথা বলা যায়, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। পাশাপাশি আমরা যারা পুরুষ লোক এসেছি, আমরা যেন মনোযোগের সাথে কটা কথা শুনে ওই অনুযায়ী আমরা যেন আমল শুরু করে দিতে পারি। আর ওই অনুযায়ী আমল করে করে একদিন যখন আমরা মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। সবাই দৌড়ে দৌড়ে আপনাকে দেখতে যাবে। যখন কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো একটু বন্ধ করেন। দেখ, ওয়াজও হচ্ছে না, কিছুই হচ্ছে না। আপনি এভাবে ধরে রাখলে আপনি ওয়াজ শুনতে পারবেন? এটা বন্ধ করেন, পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনার জীবনে যদি সবগুলো ওয়াজ একবার করে শুনেন, সবগুলো ওয়াজ আপনি শুনে যেতে পারবেন না। তো একদিন দেখবেন পট করে মরে গেছেন গা, 15-20টা ওয়াজ বাহির হইছে, তো লাভ কি? এটারে দুটা রেখা খুব মনোযোগের সাথে আমরা খেয়াল করি। এই বাড়ি ঘরে মাহফিল করা বিশাল আতঙ্কের বিষয়। যতই আপনারা চেষ্টা করে, ওই যে দেখছে এগুলো দিয়ে একটারে দমক দিছে, এগুলো দিয়ে আরেকটা ইয়া কথা কইতে আছে। আমি এটা ভয় পাই, কারণ আমার কথার মাঝে যদি এরকম আওয়াজ হয়, মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনার আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাহফিলের পরিবেশ আপনার দিতে পারবেন কিনা আল্লাহই ভালো জানে। আমি চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত অনুকূল পরিবেশ পাচ্ছি না। বাকি আল্লাহ, ছেলে আই, তোমাদের বসতে সমস্যা কি? হ্যাঁ, আরাম করে বসেন, কথা শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় নাকি? বাচ্চাগুলোকে একটু সামলাই নেন। আর নাইলে এখানে কথা শোনা, দূর দূর থেকে লোকজন আসতেছেন, আসছেন, তো সুতরাং ওরা তো আইসেও বিপদে পড়বে যে কথা শুনতে পারলাম না। আমরা কি শুরু করবো ইনশাআল্লাহ? এই যে ভাই, কয়বার কইলাম যে এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন। তো ফোলাফাইনটা ডাক দিয়ে লাভ কি? এবারটা কি ফোলাফা? তারপরে সোজা করতে করতে তো রাতের 12টা বাজবো। হ্যাঁ, বললাম না যে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমি তো সবার দিকে তাকাই ওয়াজ করি। তা আপনি যদি এদিকে ফিরে থাকেন তো আমার কেমন লাগবো? ঠিক আছে, আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরুতে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদেরকে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যখন যেটা বলতে বলি আরেকটু জোরে বললেন, যারা চেয়ারে আছেন তারাও বললেন, মঞ্চে যারা আছেন তারাও কইয়েন। তারা তো আর মঞ্চের তারা তো আর নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চে বইয়া কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি না। কি হর আমার তারা যদি কথা না কয়, আমি কি জোর করে আমার কথা কোয়ানের ঠেহা আছে, তো তারা নামা যাবো যারা কয় হ্যানতে বাসকারা দিয়ে 5-6 জন তুইলাম শেষ। এখন আপনারা কি থাকবেন? চেয়ারম্যান হইলে যে থাকুন যাব, এমপি তো থাকতে পারে না আপনি চেয়ারম্যান না, এটা না। আওয়াজ দিলে থাকতেন পারবেন, নাহলে আমি কনের আগে আপনার নাম না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমিন। কি বলছিলাম? আমরা যেন জান্নাতে যেতে পারি। আমরা তো ব্যাককল দো, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজকে সোমবার, আপনি যদি আমি ওখান জিগাই, ও গত সোমবারে রাইতের বেলা কে কি দিয়া ভাত খাইছেন কন, একজনও কইতেন পারতেন না, আমিও না। আমারও মনে নাই কবে কি দিয়া খাইছিলাম, আমারও এখন মনে নাই, আপনাদেরও মনে নাই। দেখছেন আমাদের কত কম আকল, জেহেন শক্তি কত কম। ওই 1 সপ্তাহ আগে দিয়ে কি খাইছি এটা আমার মনে নাই। গতকালকে কি হয়েছে 1 সপ্তাহ আগে মনে থাকে না। ডাইনে চাইলে বামে দেখি না, বামে চাইলে ডাইনে দেখি না, সামনে চাইলে পেছনে দেখি না। যেই মানুষটা গতকালকেরটা বলতে পারে না, আগামীকালকেরটা বলার তো কোনো প্রশ্নই আসে না। এবার দেখেন আমরা কত কম আকল। এই যে সাইস্টলো বইয়া হুই হুই করে, মনে যেন আপনার মতো বুঝুন না নাই, হুদ্দা ফাও, শুদ্ধ শুধু একবারে ফাও, আসলে কিচ্ছু বুঝে না। এই মুখ চালাকি আর কি, এই বাটফারি সিটারি কইরা কোনো মতে আমরা চইলা গেলাম। আব্বা এই দিন দিন না তো আরো দিন কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা নাবা সর্বশেষ আয়াতে আল্লাহ কয় ইয়াওমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? সবাই একটু আওয়াজ দিয়েন। ভাই আপনার কি মন খারাপ? তো একটু কথা কইয়ে, কার কথা? জুড়ে কইয়েন, মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে, স্বতঃস্ফূর্তভাবে। আপনি তো আর জেলখানা তাইছেন না যে মন খারাপ কবে জানি সারাফাই, কতক্ষণ পরে সারাফাই এলিবেন ইনশাল্লাহ। আমিন কন, জুড়ে কন। আর এই লোকটারে লাইন আনতাম পারলাম না। আর কি মন খারাপ আপনার? দেখবে আনন্দের সাথে থাকেন, কান্দার সময় এলে কান্দেন, ওখান থেকে কান্দা শুরু করার দরকার কি? হ্যাঁ আমিন কন। তো আল্লাহ কয় ইয়াওমা, সেই দিন, মানে কোন দিন? কই কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, চেয়ারম্যান, ফিস সাহেব, মুহতামিম সাহেব, ইমাম সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কাস্টমার, যত মানুষ, ছোট্ট বড়, পুরুষ মহিলা, একজন মানুষ থাকবে না যার হাতে সেই দিন আমল নামা দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রশ্ন আউট করে দিছে, ১,৫০০ বছর আগে জানাই দিছে। ইয়াওমা, শুনো সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যা করছেন, তুমি একটু আস্তে বলো বাবা, তোমার আওয়াজটা সবার আলাদা শোনা যায় কেন? একটু আস্তে বলো।
সেই দিন কিয়ামতের দিন সবাই দেখবে, আমি আমারটা দেখব, চেয়ারম্যান সাহেবেরটা দেখবে, মোহতামিম হুজুরেরটা দেখবে, ইমাম সাহেবেরটা দেখবে, আপনি ব্যবসায়ী আপনারটা আপনি দেখবেন, আপনি দোকানদার আপনি দেখবেন, আপনি অফিসার আপনারটা আপনি দেখবেন, আপনি আমলা কামলা সব আপনি দেখবেন, আপনি কি করতেছেন, কোনো কিছু গোপন নাই। এখন ইচ্ছে করলে আমি অনেক কিছু গোপন করতে পারি। আমি দরজা বন্ধ করে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি কিভাবে শুইলাম চম্পকনগর থেকে আপনার দেখার সুযোগ নাই। পাশের রুমে যে আছে সেও দেখবে না। আপনি ডুব দিয়ে গোসল করতেছেন, ডুব দিয়ে যদি এক ডুব পানি খেয়ে ফেলেন কেউ দেখবে না। আপনি অজু করতেছেন রমজান মাসে, বৈশাখ মাইশা রোজা, ভিতরটা ফাইটটা জেগিতে আছে, দুপুরবেলা মনটা করে টিউবওয়েলটা বেড়ায় খাই আল্লাহ যা করে করবো, পানি তো খাইব টিউবওয়েলটা বেড়ায় ভিতরে নিকেই তো চায়, এমন টাইমে বেড়া অজু করতেছে, একটা ফলায় সাপ দিতে আছে, কুলি করছে 3 বার, 2 বারের কুলি হালাইয়া মাইদেরটা ডুব গিল্লা লাইছে। যেতে সাপ দিছে তে কি চাইয়া কুলি গনে মা কথা না, কুলি গনে এবারায় যে সাপ দিছে তেও কইতে পারতো না মাইদেরটা যে বেড়া ডুব গিল্লা লাইছে, কিন্তু একজনে কইতে পারবো তিনি কে। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভেতরে সব দেখবে। আল্লাহর কথা ভাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। আমার হাতটা যেমন আমি দেখি, 5টা আঙ্গুল আমি দেখি, প্রতিটা আঙ্গুলে কয়টা গিরা আমি দেখি, রেখাগুলা কেমন আমি দেখি, আমল নামাটা এমন করে হাতে দিয়ে দেওয়া হবে, বান্দা দেখবে তার আমল নামা আল্লাহর হাতে 1 কপি, বান্দার হাতে 1 কপি। আল্লাহ বলবেন বান্দা, ও বান্দা তোমার আমল নামা আমার হাতে, নামাজ কই? ফজরের নামাজ তো দেখি না। নামাজ এটার পাশে ক্রস পড়ে আছে লাল কালি দিয়া, সাইডে ব্র্যাকেটে লেখা আছে ফজরের টাইমে নাক ডাইকিয়া ফুটবলের মতো কম্বল গাও দিয়া ঘুমাইছে। রোজা ব্র্যাকেটে ক্রস ব্র্যাকেটে লেখা, এই ব্যানার টাঙ্গাইয়া বেড়ায় খাইছে। হজ করতে করতে এবারায় মারা গেছে। জাকাত প্রত্যেক দিনে বিলে দেয়। হুজুরে জিগাইছে মোহতামিম হুজুরে জাকাত দিছেননি? কই ডেইলি তো দেই। কই ডেইলি আবার জাকাত দেয় কেমনে? কই হগিন্নি বেডি যাইছে কাল খদ ভিক্ষা দিছি। হ্যাঁ, মনে করছে এটা জাকাত। ইমান আনার পরে 1 নম্বরের নামাজ, তা আমল নামায় লেখা আছে তো নামাজ, তো সাইডে দিয়ে ক্রস লাল কালি দিয়ে দাগ, নামাজ নাই। তো আবার এটার ব্যাখ্যা আছে, নামাজ নাই মানে কি? কয় শীতকালে ফজরের টাইমে এবার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গু লইয়া এবার হইতে আসিল, ফজরের টাইমে মসজিদও গেছে না। এরপরে হজ করতে করতে এবার আর এই ঝামেলা, খেতরা কিনো কথা কন না, খেতরা কিননের বাহির হইছে, কি খাইতো অহন খানা খাওয়ানোর বন্ধ, সব বন্ধ, শাহসালনও বন্ধ হ খানা। মাইকটা একটু সাইজ করো, মাইকম্যান খাইতে গেছে। হ্যাঁ, আওয়াজ নাই তো, আমিও এটাই তো কইছিলাম। তা মাইকটা ঠিক করো, তে কুদ্দুর বাড়াইলে কুয়া দিয়ালায়। হ্যাঁ, আমিও তো কইতেছি আওয়াজ নাই, কিন্তু তুমি তো বাড়াইলে কুয়া দিয়ালায়, আবার তারাও কয় আওয়াজ নাই, আমিও টার ফাইতেছি আওয়াজ নাই। তোমার মাইকে তো আওয়াজ টানে না, মাইকে কথা টান দিয়া বার করে লই তৈব ভিতরেতে। তাড়াতাড়ি করো, কথা কইও না, তোমারটা তুমি ঠিক করতে থাও, কথা কইয়ার ফেসলা কইও না। অনেক জায়গাতে আমার সামনে মাইকম্যানরে দৌড়ে মারছে, আমি অনেক থামাইয়া আইছি পরে। ঠিক করো, কথার দরকার নাই, কে কি করলো তোমার দরকার নাই। তোমার একটা স্যাটিসফ্যাকশান আছে, তুমিও বুঝো মাইকটা কি, যেহেতু তোমার মাইক তুমিও বুঝবা ভালো মন্দ। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার মাশাআল্লাহ এতক্ষণে লাইনে পড়ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তারপরে টেনশনে পড়ে গেছে, নাইয়া বেড়াইছি বা দিয়ে লাইছিলাম। আমিন বলো। তখন আপনি তো ইমান আনছেন, ইমানদার হইছেন। আর না, ইমান আনার পরে সর্বপ্রথম যেই কাজটা, মাগরিবের আগে দিয়ে আপনি ইমান আনছেন, লগে লগে আপনার উপরে কি কাম ফরজ হয়েছে? নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে হজ একবার ফরজ, বছরে রোজা একবার ফরজ, জাকাত বছরে একবার ফরজ,
আর নামাজ প্রতিদিন 5 বার ফরজ, ঠিক কিনা? 1 নাম্বার ধরবো নামাজের কথা। নামাজের কি খবর? তো তে মিছা কথা কইয়া অভ্যাস দো, তে কইব নামাজ পড়ছি ফেরেশতারা লেখছে না। তা আল্লাহ কইব দেখছো তিকার বাড়িতে ফেরেশতার বিরুদ্ধে বেড়াইয়া সাক্ষী দেয়, ফেরেশতারা লেখছে না আল্লাহ আমি নামাজ পড়ছি, না হইলে আমল নামাজ আন। কারণ আমল নামাজ তো নামাজ নাই, চাইতাম গিয়েতাম চাই এই তো কইতে আসি, তোর আমল নামাজ নামাজ আছে, নামাজ নাই তো কত পড়ছি না লেখলে আমি গীতা করা। তো ফেরেশতারা লেখছে না, কই জি না আল্লাহ। তে মনে করছে মিছা কথা কইয়া নিফারু ইলাওন যায়। আল্লাহ তো এত আপনার মতো আমার মতো বুদ্ধি লইয়া তো আল্লাহ চলে না, আল্লাহ তো আল্লাহ সুবহানাল্লাহ কোন রে। আল্লাহ যখন দেখবো তে কোনো মতে হাসা কথা কোয়ান যায় না, আল্লাহ কেব ভিডিও ক্যাসেটটা ছাড়ো, সচিত্র প্রতিবেদন এই যে এখন রেকর্ড করে রাখতেছে। আমি যদি মাহফিলতে বাড়িয়া কই যে আমি এই কথা কইছি না, তো রেকর্ডের ভিতরে না আছে আমি যেই কথা কইছি, সচিত্র প্রতিবেদন আল্লাহ না ভিডিও করে রাখছে। এখন আল্লাহকে ভাই ভিডিও ক্যাসেট সার, ভিডিও ক্যাসেট সারছে। কয় এটা কোন বাজার? আল্লাহ সম্পর্কনগর বাজার, কুদ্দুচার দোহানটা ফুকবাল। তো আগ 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 সামনের দিকে আইসা পরে কোন দিকে তোমরা বাড়ি কোন দিকে? কয় আল্লাহ ডাইন দিকে ঘুরেন। তো ডাইন দিকে ক্যামেরা লই আইসে, আইয়া সেটা কয় যে এটা কেটা বাউন্ডারিওয়ালা বাড়ি কোনটা? কয় এটা তো আল্লাহ আমরা ঘর। কয় তো তুমি কো আজান দিয়ে হইতেছে মসজিদ মাসিদ অজু করে নামাজও যাইতে আছে, ইমাম সাহেব এবারে রেডি হয়ে গেছে গা, তুমি কো? আল্লাহ চান না, ক্যামেরা ঘুরাইয়া চান না কখনো? ক্যামেরা ঘুরাইয়া দেখতে মসজিদও নাই, আস্তে আস্তে ঘরের ভিতরে গেছে, গিয়া দেহে রুমের ভিতরে আল্লাহ এই রুমটাতে ঘুমাই সিগনাল আইছে। তো এই দেহি তোমার কি অবস্থা? ইয়া দেহে কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুলইয়া কাটা জানি হইতে রইছে। আল্লাহকে এটার কম্বলের তলে কাটা, আল্লাহকে উদাম করে চান না, সাইয়া দেহে তে ঘুমায়। কয় কি তারে তুই না বলে নামাজ পড়ছ? কয় আল্লাহ এই দিনটা বাদ দিয়া, আচ্ছা শীতরা যে পড়ছে আল্লাহ গাঢ় শীত। যতই মিথ্যা কথা বলবে হবে না তো। মুসলমান ক্যামেরা চালু হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে তুমি নামাজ পড়ো নাই। এবার তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে, তোমার পাকে বলা হবে সাক্ষী দাও। পা বলবে আল্লাহ আমারে দিয়া হাইটা হাইটা মসজিদে যায় নাই। তে দমক দিয়া কইব ফাউরে তোর মুড়া ফাইটটা থাকতো, আমি বেসিলিন দিয়া তোর মুড়া নরম করছি, ওরে মাজ্জা পরিষ্কার রাখছি রে, গায়ের ভিতরে তোর লোশন দিতাম, তুই পাসকে আমার বিরুদ্ধে। পা বলবে আমি বিরুদ্ধে না, সত্য যেইটা এইটাই আমি বলতেছি, বলেন সুবহানাল্লাহ। হাতকে জিজ্ঞেস করা হবে, হাত বলে দাও দেখি। কয় না আল্লাহ এবার সকালবেলা অজু কইরা আমারে ভিজায় নাই, আমি নিজে সাক্ষী। এবারাই বলবে এই হাত তোরে না আমি কত আদর করতাম, যত্ন করতাম, নখগুলা কাইটা রাখতাম, পাগুলা সুন্দর, হাতগুলা ধুইয়া লোশন দিতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। কয় না বিরুদ্ধে না, সত্য যেটা এটাই বললাম। কান বিরুদ্ধে সাক্ষী দেবে, বিরুদ্ধে না সত্য কথা বলে দেবে, চোখ বলে দেবে সত্য কথা। তুমি যতই দুনিয়ায় চালাকি করো, বুদ্ধি খাটাও, মানুষের চোখ ফাঁকি দাও, সেই দিন কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভিতরে সে যা করেছে। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ইয়াকুলুল কাফিরু, কাফের তখন বলবে, যারা কাফের যখন দেখবে যে সব আমলনামা হাতে সব দেখা যায়, তখন কাফেরারা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ বলবেন না, তোমাকে মাটি বানানো হবে না। এখানে একটা সিহন কথা আছে, তারা মাটি হইতে চাইল রে কাফেরারা কিয়ামতের ময়দানে মাটি হতে চাইবে কেন? এখানে একটা ঘটনা আছে, এটা মনে পড়ছে, এটা কি কইলে তা আন্তরিকতার সাথে খেয়াল করে শুনেন তো। কি কথাটা কইছে? কাফেরারা কইব আল্লাহ আন্ডারে মাটি বানাইলাম। তা আচ্ছা মাটি বানাইতে চাইবে, মাটি হইতে চাইবে কেন? এখানে একটা রহস্য আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রথমে বিচার করবে জন্তু জানোয়ারের, গরু ছাগল জীবজন্তু জানোয়ার,
ডাক দিবে, এই সব গরুরা দাঁড়াও, সব গরুরা উঠবে। তা আল্লাহ বলবেন কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? তা একটা চিকন দুর্বল গরু দাঁড়াইয়া বলবে যে আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি বিচার? কয় আমারে যে মাডো দিত এই মাডো আরেক বেড়ার গরুও দিত। হ্যাঁ বেড়ার মুদি দোহান আসিল, হ্যাঁ বেড়া প্রত্যেক দিনের না রাপ টাপ খাওয়াইতো, ভুসি টুসি খাওয়াইতো। এবারার গরুর আসিল মোড়া, আমার মালিক আসিল রিক্সাওয়ালা, গিরুস্তি টুরুস্তিও করতো না, খ্যাট টেরো খাওয়াইতে পারছে না। ফাতরান্না দিয়া যাইতো, যেই জায়গা দিয়া যাইতো খাইয়া মাডিবার করে লাইছি। এরপরে লাড়া যে দিব এটাও চিন্তা করতো না, শরীরটা দুর্বল আছিল। এই যে মরা গরুরা এবার আর মালিকে আবার সিংড়ি চক্কাইয়া তেল দিয়া রাখতো, এইতে আমারে দেখলে গুতাইতো, এই গাই দিত, সামড়া টামড়া এড়াই লইতো, আমার ফাঁসা ফুসা 2-3 বার এড়াই লইছে। এরপরে তার সার্বিতে কাজ করে হালাইয়া যেই গুতান গুতাইছে এটার বিচার চাই। সুবহানাল্লাহ কইতেন না? গরু বলবে, ওই দুর্বল গরুটা বলবে এটার বিচার চাই। তা আল্লাহ বলবে এই দুর্বল সবল হয়ে যাও, সবল দুর্বল হয়ে যাও। এখন ওই মোড়া গরু সিহন হয়ে যাবো গা, সিহন গরু মোড় হয়ে যাবো গা। ওই সিহন গরু সিং মিং মাসাল্লাহ নমুনা দেখলে অন্যরহ। এবার আল্লাহ কব গুতা, যতটা গুতা দিছো গণ্য গণ্য গুতা। এখন কয়েকটা দিয়া সারছে পরে মায়া লাগিয়া গেছে, হেতে ফেল করে চাই রিসারি সময় খারাপ রে, দুনিয়াতে কত গুতান্তরে গুতাইছি। আর যা শরীরটা দুর্বল হয়ে গেছে দেখিয়া, দুর্বল তো আসিল না, আল্লাহ সিহন বানাই লইছে। আর যা কায়দা বুঝে গুতাইতে আসো, এমন দিন আইতো না। আবার আমি যদি মোট হয়ে যাই এটা যে আইতো না তো এটা বুঝতে পারতাছে না। তে কইব যে আরে আমার এমনি গুতাইতেছ, তো দেখা মায়ালে যাবা। আল্লাহ কব আল্লাহ 2-3টা যে দিতাম পারছি এটাই আমার সারবো। আল্লাহ বলবেন কুনু তুরাব, এই সব গরুরা মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই, সব মাটি হইয়া ফইরা থাকো, সব মাটি হইয়া ফইরা থাকবে। এটা কাফেরেরা দেখবো। কাফেরের খুব এটা সুবিধাওয়ালা, মাটি হইয়া রইলাম, জাহান্নামের আগুনে ফাইল না, ফিডা ফাড়ায় ফাইল না, তরজা করে লাইল না, ফুজ রক্ত খাওয়ান লাগতো না। এটা সুবিধা বলো, খুব সুন্দর হয়েছে, এইটাই ভালো। এর লেগে ওই ইয়া লাইতানি ইয়াকুলুল কাফেরু, কাফের তখন এই দৃশ্য দেখা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসুস, হায় আফসুস কুনতু তুরাবা। আমরাও যদি গরু ছাগলের মতো মাটি হইয়া ফুইরা থাকতাম তাহলে আমরাও জাহান্নামে ফাইল নল, আগুনে ফুললাম নল, ফিডা ফাড়া হইল নল, আমরা ফুইরা থাকলাম বল মাটি হইয়া। এইটাই না বালা? আল্লাহ বলবেন না, তোমাদেরকে গরু বানানো হবে না, মাটি বানানো হবে না। তুমি তো গরু না, তুমি তো নিজের লাভ বুঝছো, লস বুঝছো, তুমি আফন বুঝো, ফর বুঝো, তুমি সব বুঝো। ঠেহা হাওলাত নেওয়ানোর সময় তুমি সেমনে চেহারাটা বেহা হইয়া শরীরটা কাজ কইরা কান্দা কান্দা ভাবে ভাই সাহ কটা ঠেহা হাওলাত দিয়েন, আপনারা বউয়ের নমুনা খুব খারাপ, যে কোনো সময় উল্টা টান দিয়া লইতে পারে। হ্যাঁ বাড়ায় দেখা টেহা দিছে, কইছে শুক্রবারে দিয়া লইব, কয় শুক্রবার গেছে টেহার খবর নাই দো। আসেনি রে খাইছ, খাইছ দর। মুসলমান গভীর মনোযোগ খেয়াল করে শুনো, ওই কিয়ামতের ময়দানে সব দেখবারে আব্বা, গোপন করার কিচ্ছু নাই। নাগাইশের পীর সাহেব তোমার বিচার করবে না, চেয়ারম্যান সাহেব তোমার বিচার করবে না, মোহতামিম হুজুর তোমার বিচার করবে না। তোমার বিচার যিনি করবেন তিনি সব তোমার আদি অন্ত, তোমার পূর্বাপর, তোমার ইনস্যান আউট, তোমার প্রকাশ্য গোপন এমন কোনো জিনিস নাই যেটা আমার আল্লাহ জানে না, ঠিক কিনা? তুমি কত কায়দা কইরা কইরা